আসসালামু আলাইকুম, আরেকবার স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্যস্ততা কী নিয়ে ছিল, আসলে কেন আমি সময় মতো লাইভে আসতে পারিনি, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বাসা থেকে যথারীতি বের হয়ে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন। এখন বাজে দুপুর 2টা। তো আমি এখানে একটু ওয়েট করেছি আমার হাজব্যান্ড আসার জন্য। আসলে আমি আজকে বেসমেন্টে যাইনি, আমার রেডি হতে একটু সময় লেগেছিল। তো ওকে বললাম তুমি যাও, গাড়িটা নিয়ে আসো। তো ও অলরেডি চলে এসেছে। এখন আমরা কেএল এর উদ্দেশ্যে রওনা দিব ভিউয়ার্স। আসলে আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু কেএলসিসিতে যাব, কারণ আমাদের দোকানে কিছু টুকিটাকি সাইজ, অর্থাৎ গেঞ্জির কিছু টুকিটাকি সাইজ শেষ হয়ে গেছে। তো সেটার জন্যই যাব। তো আমাকে বললো যে চলো দুজন মিলে একসাথে যাই। আসলে একা একা যত কিছুই হোক, লং ড্রাইভে যখন যায় তখন আসলে নিজের কাছেও খারাপ লাগে, একা একা বোরিং লাগে। তো যে বলা সেই কাজ। আর যেদিন আমরা কেএলসিসিতে যাই সেদিন আসলে আমাদের বাসায় রান্নাবান্না টোটালি বন্ধ, কোনো রান্নাবান্না হয় না, সেদিন আমরা বাইরেই খাই। তো আপনাদের চেনা পরিচিত সেই আমার বাসার সামনের রাস্তাটা, আসলে এই রাস্তাটা আমার খুবই পছন্দ, তাই বারবারই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, আসলে যারা মালয়েশিয়াতে বিজনেস করে এরা সবাই ম্যাক্সিমাম লোকই কেনাঙ্গা থেকে শপিং করে নিয়ে আসে, অর্থাৎ সেটা হোলসেল, বিশাল এরিয়া জুড়ে হোলসেল মার্কেট। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিশাল এরিয়া জুড়ে সেই মার্কেটটা। তো সেখানে যাওয়ার পরে ভিউয়ার্স, আমরাও গিয়েছি, তার ঠিক 10 মিনিট পরে খুবই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তো কী সেই ভয়ঙ্কর ঘটনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে যখন আমরা বাইরে যাই, যেহেতু দুইজন মানুষ, আর জানেন আমরা প্রতিদিন অনেক লেটে ঘুমাই, তো যার কারণে সকাল সকাল উঠে রান্নাবান্না করে এদিকে যখন আসতে যাই তখন সন্ধ্যা হয়ে যায়। আর আমরা সবসময় চেষ্টা করি কেএলসিসিতে যখন যাই তখন যখন অফিস টাইম ছুটি হয়ে যায় তখন মোটামুটি রাস্তায় একটা যানজট থাকে না ঠিক, কিন্তু প্রচুর গাড়ি থাকে, কিন্তু ওইভাবে স্পিডে আসলে খুব কম সময়ের মধ্যে যাওয়া যায় না। যেখানে এই কেএলসিসিতে আসতে আমাদের বাসা থেকে 15 মিনিট সময় লাগে যদি কোনো গাড়ির জটলা না থাকে। আর যদি মোটামুটি অফিস টাইমে পড়ে যায় তাহলে 30-35 প্রায় 40 মিনিট অনেক সময় লেগে যায়। তো সেটা রাস্তায় গাড়িগুলোর উপরে ডিপেন্ড করে। এই জন্য আসলে আমরা একটু সকাল সকালে এসে তারপর একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে KW ফ্যাশন মল, এই মার্কেটটার নাম। এটা এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এই যে এটা বিশাল এরিয়া জুড়ে এই এলাকাটা। তো আমরা বরাবরই এখানে এসে বাঙালি রেস্টুরেন্ট, এখানে যেহেতু বাঙালি বেশি তো এই কারণে বাঙালি রেস্টুরেন্টেরও অভাব নেই। আর সব সময় আসলে এই রেস্টুরেন্ট থেকেই খাবার খাই। তো আমরা এসেই আগে খেয়ে নিলাম, তখন আমরা এখানে আস্তে আস্তে পৌঁছাতে 2:30 বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করি আসলে আমরা আমাদের টুকটাক দোকানের জন্য যা কেনাকাটা দরকার সেগুলি করব। তো আমি প্রথমে দেখছিলাম যে কী আছে। তো ম্যাক্সিমাম আইটেমই প্রায় শেষের পথে, কারণ 12টা থেকে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তা আমি কখনোই হোটেলে মুরগি বা মাংস এগুলি আমি খাই না। আমি সবসময় ভর্তা, ভাজি, ডাল এগুলি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, কারণ বাসায় সাধারণত মাছ, মাংস, মুরগি নিজের হাতে রান্না করে খেতেই বেশি পছন্দ করি, আর সবসময় তো নিজের হাতেই রান্না করি। তো এই জন্য আসলে বাইরে গেলে একটু ডিফারেন্ট আইটেমের যদি কিছু থাকে তখন সেটাই খাই। তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে নিল এখান থেকে সিম এবং আলু ভাজি করা, আর কিছু ভর্তা আইটেম আমরা নেব, আর ডাল। এগুলি দিয়ে আসলে আজকে খাওয়া দাওয়া শেষ করব। আমি সবসময় এই দোকানটায় ভর্তা ভাজি ডালটাই আমার অনেক বেশি পছন্দ, অনেক রকমের ভর্তা থাকে। তো আজকে ভিউয়ার্স দেখতে পেয়েছেন যে ভর্তার আইটেমটা অনেক কম, কারণ সব কিছু মনে হয় শেষ। তো এটা মাছের ভর্তা, মাছ ভর্তাটাও নিয়ে নিচ্ছে। এটা ওর প্লেটটা ওর পছন্দ মতো নিয়ে নিল, তো আমার প্লেটও আমি পছন্দ মতো নিব। তবে আগে আপনাদেরকে দেখাই, এখানে ডিম পোচ করে তারপর এটা দিয়ে একটা তরকারি করেছে। আর এই যে দেখছেন ভর্তা আইটেম সব শেষ। আর হোটেলটা খুবই বড় তা না, কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার বাঙালি এসে খাওয়া দাওয়া করে। সবই বাঙালি ভাই, এখানে অন্য কোনো দেশি নেই, আর খাবারগুলিও বাঙালি। এই যে 2টা প্লেট নিয়ে এসেছি দুইজনের, অনেক খাবার, আজকে পেট পুরে খাবার খাবো যেহেতু ভর্তা ভাজি। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা SB ফ্যাশন, যে ভাইটাকে এর আগে দেখিয়েছি, সফল ব্যবসায়ী যার দোকান থেকে সবসময় আমরা আমাদের দোকানের জন্য কালেকশন করি, এটা সেই গলি। আর এই যে ব্যস্ততম গলিতে কতগুলি গাড়ি পার্কিং করা, ঠিকমতো পার্কিংয়ের জন্য আমরা আসলে জায়গাও পাই না অনেক সময়। তো আজকে একটা গাড়ি এইমাত্র বের হয়ে গেল, কয়েকটা গাড়ি, যার কারণে ভাগ্য ভালো। এই জায়গা তো কখনোই আমরা পার্কিং করার জন্য সুযোগ পাই না, এত এত গাড়ি থাকে।
তো আজকে পার্কিং করার জন্য যাক সুযোগ পেয়ে গেছি, তো সেখানেই হচ্ছে গাড়িটা রেখে ভিউয়ার্স এখন আমরা এই যে হচ্ছে আমাদের মাল কালেকশনের জন্য এগিয়ে যাচ্ছি। তারপরে ভিউয়ার্স এই যে এই সেই দোকানটা। তো ওনাকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, আপনি এইভাবে গালে হাত দিয়ে বসে আছেন কেন, কি সমস্যা? উনিও এই দোকানেরই একজন স্টাফ। আর এই যে এই দোকান আর এই দোকান, এই হচ্ছে এই দুইটা দোকান হচ্ছে ওনাদের, এর আগে দেখিয়েছি। আর উনি হচ্ছে আমাদের সোহেল ভাই, হচ্ছে আমাদের এই দোকানের চাচাতো ভাই, এই দোকানদারের যে মালিক ওনার চাচাতো ভাই। আর সবসময় হাসি খুশি, আসলে ওনারা গেলে খুবই সহযোগিতা করে এবং যেভাবে চাই যেটাই চাই সেটাই খুব সহযোগিতা করে আসলে আমাদেরকে বের করে দেয়। তো এই যে সবই বাংলাদেশি প্রোডাক্ট এখানে এই দোকানে। আর ওনার দোকানের প্রোডাক্টের কোয়ালিটি অসম্ভব ভালো। আমার হচ্ছে আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো নতুন নতুন কিছু কালেকশান এসেছে। এই যে এইগুলি হচ্ছে এই দেশের এই ফুল গেঞ্জিগুলি এত বেশি চলতেছে ভিউয়ার্স, এই দেশে ফুল লতাপাতা এগুলিকে বলে হচ্ছে বুঙ্গা বুঙ্গা। তো এগুলি হচ্ছে বুঙ্গা বুঙ্গা টি শার্ট। তো বুঙ্গা বুঙ্গা টি শার্টের মধ্যে আমরা হচ্ছে এই যে একটা কার্টুন, এইভাবেই কার্টুন করে বাংলাদেশ থেকে আসে। তো এই কার্টুনটা আমাদের জন্যই নিয়ে এসেছে। এখানে হচ্ছে সবই 2 রকমের গেঞ্জি এখানে রাখা। তো আমরা সবসময় একটু ডিপ কালারের এই টাইপের গেঞ্জিগুলি নিয়ে যাই, এরকম কালারফুল গেঞ্জি আমরা কখনোই নিই না। তো আমার হাজব্যান্ড সবসময় একটু ডিপ টাইপ কালেকশন করে। এগুলি এই যে উনি যেটা ধরলো সেটা আসলে এই টাইপের কখনোই নেওয়া হয় না। তো এখন এই যে আমি হচ্ছে কিছু গেঞ্জি এখান থেকে সাইজ মতো বেছে নিয়েছি, প্রায় 80 পিসের মতো। তো আর বাকি যেগুলি আছে সেগুলি এতটা সুন্দর, কালারটা একটু 2 কালারের, যেহেতু এই কালারটাই বেশি আসলে ভালো লেগেছে। তো এই ভাইয়া এখন সবগুলি ভাঁজ করে দিচ্ছে আমাদের জন্য। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কালেকশন আসলে ওনার দোকানে থাকে। আর এই যে এই ভাই আমাকে বলে যে ভাবি আপনি ভিডিও করেন কেন, কারণ এর আগে আমি যখন ভিডিও করেছিলাম তখন উনি ছিল না, উনি বাংলাদেশে গিয়েছিল। তো এখন এই যে উনি মোবাইলটা বের করে যখন শুনলো যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, তখন মোবাইলটা বের করে উনি আমাকে সাবস্ক্রাইব করছে। আর এই আমাদের সোহেল ভাই বলে আপনার আগের ভিডিওটা দেখে আমাদের ফ্যামিলির সবাই খুব খুশি। তাই আমি বললাম তাহলে আপনাকে একটু বেশি করে ভিডিও করি, যাতে হচ্ছে আপনার বউ বাচ্চা আপনাকে দেখে আরও বেশি খুশি হয়। তো এটা বলাতে উনি আসলে খুব হাসছে আর লজ্জাও পাচ্ছিল। আপনার চেহারা দেখেই বুঝতে পাচ্ছেন যে উনি কতটা লজ্জা পাচ্ছে। তো আমি আসলে ইচ্ছে করেই ওনাকে একটু বেশি করে শ্যুট করলাম, ওনার লজ্জিত মুখটা, যাতে ওনার ফ্যামিলি দেখতে পায় যে ক্যামেরার সামনে উনি কতটা লজ্জা পায়। তো যাই হোক, ওই যে মিজান ভাই ওখানে বসে বসে কথা বলছে। তো ভিউয়ার্স আপনাদেরকে যেই কথাটা বলতে চাইলাম যে আসলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই দোকান থেকেই এক ভাই হচ্ছে টাকা পয়সা নিয়ে বের হয়েছিল। তো কিছু দূর যেতে না যেতেই, আমরা যখন দোকানে ঢুকেছি ঠিক তখনই উনি বের হয়েছে। তো কিছু দূর যেতে না যেতেই বাংলাদেশি একদল হচ্ছে ছিনতাইকারী ওনাকে ছুরিকাঘাত করে তারপরে টাকা পয়সাগুলি নিয়ে গেছে। ইভেন ওনার পাসপোর্টটাও রেখে দেয় নাই, নিয়ে গেছে। জানি না ওনাদের কি কোনো শত্রুতা আছে কিনা, তবে এইভাবে হচ্ছে বাঙালিদেরকে যদি এরকম করে তাহলে আসলে বিদেশের মাটি তো আমাদের একটা বদনাম এই জন্যই হয়ে যায়। আর আমাদের বাঙালির বদনাম তো সারা পৃথিবীতে আছে, এটা আপনারা সবাই জানেন। তো আসলে আমরা চাইবো যে কোনো বাঙালির যাতে ক্ষতির কারণ হয়ে না যায়, বাঙালির জন্য যাতে আর কোনো দেশে এরকম বদনাম ছড়িয়ে না যায়। আসলে এটা সবাই একটু আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আপনারা হচ্ছে এই টাইপের কাজকর্ম করেন, আল্লাহর হস্তে আপনারা নিজেদেরকে সংশোধন করে নেন, যাতে বিদেশের মাটিতে অন্তত বাঙালির বদনামটা অন্তত গুছে যায়। কখনো গুছবে না সেটা জানি, কিন্তু যাতে গুছে যায়। তো সেখান থেকে মাল নিয়ে আমরা অন্য আরেকটা দোকানে চলে আসলাম। এখানে এসে দেখি আমার এই ভাই ঘুমাচ্ছে। তো হচ্ছে ওনার এই দোকানটা ছোট, কিন্তু ওনার গোডাউনটা বেশ বড়। এখানে শুধু উনি কিছু স্যাম্পল রেখেছে। তো আমরা ওনাকে আর ডিস্টার্ব না করে আমরা হচ্ছে দেখছি যে কোন কোন নতুন কালেকশন আসলো। আসলে সব সময় এখানে যখন আমরা যাই ভিউয়ার্স, তখন আসলে এক দোকান থেকে আমরা কোনো মাল কালেকশন করি না। এটা সবাই জানে যে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন রকম মাল কালেকশন করতে হয়, ঘুরে ঘুরে অনেক কষ্ট এটা। তারপরে হচ্ছে সব জায়গায় গিয়ে তারপরে এই মাল আমাদেরকে নিতে হয়। তো আমার হাজব্যান্ড দেখছে কি কি আইটেম নতুন আসলো এবং কি কি নিবে, কোন আইটেমটা নিবে, সেইভাবে বেছে খুঁজে বের করছে। আর ওই ভাই কিছুক্ষণের মধ্যেই এখন ঘুম থেকে উঠে যাবে। তো ওনারও আসলে একটা হৃদয় বিদারক ঘটনা আছে। এই ভাইটার গত কয়েক মাস আগে ওনার বোন হচ্ছে কানাডায় সিটিজেন, যার দোকানে আমরা গেলাম, কানাডা সিটিজেন। তারপরে হচ্ছে ওনার মা সেখানে থাকতো, ওনার বোনের ছেলে একদম ছোটোবেলা থেকেই ওরা সেখানে বড় হয়েছে। কিন্তু বোনের ছেলেটা এমনভাবে অ্যাডিক্টেড হয়েছিল, গেমস অ্যাডিক্টেড,
যেটাকে বলে, ও কিন্তু কোনো ড্রাগ অ্যাডিক্টেড না, গেমস অ্যাডিক্টেড হয়ে একদিন রাতে সে হচ্ছে তার বাবা, মা, বোন এবং নানি সবাইকে জবাই করে মেরে ফেলে। আর এই যে এই ভাইটা, ওনার মাও সেখানে, ওনার বোনের কাহিনী আমি বলছি, ওনারা হচ্ছে ঢাকার, পুরান ঢাকার। তো ভাইটা অসম্ভব ভালো, মানে যখনই যাই ওনার মুখে কখনো হাসি ছাড়া থাকে না। উনি হচ্ছে এই যে এখন মুখটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক শুকনা শুকনা, কেমন অন্যরকম হয়ে গেছে। ওই ঘটনার পর থেকে এতটা আপসেট হয়েছে যে কোনোভাবেই মানতে পারছিল না যে কীভাবে বোনের, মানে ভাইগনা হচ্ছে পুরো ফ্যামিলিটাকে একদম শেষ করে দিয়েছে। পরে যাই হোক, এটা নিয়ে এখন ওই যে ওনার ভাই সেখানে গেল, ওনারাও হয়তো কিছুদিন পরে যাবে। তো আল্লাহ আসলে সবাই একটু সাবধানে থাকবেন। আসলে ছেলেমেয়েরা কখন যে কী করে বসে, কানাডার মতো একটা জায়গায় সেখানে মানুষ হওয়ার পরেও এইরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে। আপনারা হয়তো দেখেছেন পেপারে, পত্রিকায় অনেক জায়গায় এই ঘটনাটা এসেছিল। এই ভাইও হচ্ছে ওনার পার্টনার, উনি অবশ্য আমরা যখন এসেছি তখন উনি নিচে দাঁড়িয়েছিল। তো এই যে আমরা হচ্ছে কি কি লাগবে ওনাকে বলার পর উনি গোডাউন থেকে জিনিসপত্র এনে দিল, যা যা লাগবে। তো ভিউয়ার্স, আমার এইভাবেই আসলে ব্যস্ততায় কেটে যায়। আমি তো আগে দোকানে যেতাম, এখন 2.5 মাস ধরে আমি দোকানে যাই না, শুধু ইউটিউবের জন্য, আপনারা সবাই জানেন। তো প্রতি মাসেই আমাকে 3 থেকে 4 বার এভাবে আমার হাজব্যান্ডের সাথে দোকানের মাল কালেকশনের জন্য যেতে হয়। তো ওরা কথা বলছে যে এই মালের সাইজটা আর নেই, এই কয়েকটাই আছে। তো মাঝে মাঝে আসলে মাল দোকানের জন্য এরকম টি শার্ট যখন কালেকশন করতে যাই, সেগুলি হচ্ছে কিছু পাই কিছু পাই না, তখন মনটা খুব খারাপ লাগে। এই যে যা নিতে এসেছি সব কিছু পাইনি, অল্প কিছু পেয়েছি, সেগুলি নিয়ে যাচ্ছি। তো এখান থেকেও নেওয়া শেষ আমাদের, এরপর আমরা অন্য একটা দোকানে চলে যাব। তো ভিউয়ার্স, এইভাবেই ঘুরে ঘুরে দোকানের জন্য মাল কালেকশন করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। এরপর আবার সেখান থেকে বের হয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন, চলে গেলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ হাফেজ।